এক ভাই প্রশ্ন করেছেন, হযরত, আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি স্কুল কলেজের অনুষ্ঠানেও, চাই সেটা খেলাধুলা হোক বা বিভিন্ন বক্তৃতার মজলিস হোক, সেখানে মানুষ অবাধে হাতে তালি বা করতালি যেটাকে বলা হয় দিয়ে থাকে। এটার হুকুম কি? ইসলাম এ সম্পর্কে কি বলে? হ্যাঁ প্রিয় ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সেটা হলো হাতে তালি বা করতালি দেওয়া ইসলামে জায়েজ কিনা। এ সম্পর্কে সরাসরি কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরাতুল আনফালের ৩৫ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআউ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। অর্থাৎ আরবের মানুষগুলো, আমরা সকলেই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে বাইতুল্লাহকে উলঙ্গ অবস্থায় তওয়াফ করত এবং তার পাশে তারা যে কাজটা করত ইবাদত হিসেবে, সেটা হলো মুখে আঙুল দিয়ে শিস বাজাতো এবং হাতে তালি দিত, অর্থাৎ যেটাকে আমরা করতালি বলে থাকি। তো এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তারা, অর্থাৎ মক্কার মুশরিকগণ, বাইতুল্লাহর কাছে তাদের নামাজ হলো মুখে শিস এবং করতালি দেওয়া। সুতরাং এটা হলো বিধর্মীদের, কাফের মুশরিকদের রসুম বা রেওয়াজ। এ থেকে মুসলমানদের বেঁচে থাকা উচিত। এটা একেবারে কুফরির পর্যায়ে, যেহেতু তারা নামাজের পরিবর্তে বাইতুল্লাহর নিকটে এই কাজগুলো করত। এজন্য করতালি দেওয়া বা শিস বাজানো মুসলমানদের জন্য একেবারে নাজায়েজ। এজন্য এগুলো থেকে বিরত থাকা উচিত। যেহেতু আমাদের দেশের স্কুল কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ধর্মীয়গুলো বাদে, এগুলোর মানুষের যেহেতু এ বিষয়ে পরিপূর্ণ অগাধ জ্ঞান নাই, অথবা আমাদের দেশের অনুষ্ঠানগুলো অধিকাংশই যেহেতু বিধর্মীদের অনুসরণে পালিত হয়, তাই এগুলো এখনও চালু আছে। তবে আমরা যারা জানি বা এখন জানলাম, আমাদের উচিত এগুলো থেকে একেবারে বিরত থাকা। চাই যেভাবেই বক্তৃতা দেউক, তাকে যদি বাহবা জানাতে হয় তাহলে আমরা মুখে মাশাআল্লাহ এর মাধ্যমে তাকে বাহবা জানানো, হাতে তালি না দেওয়া, যেহেতু এটা নাজায়েজ মুসলমানদের জন্য। এবং পাশাপাশি আমাদের মুসলমানদের অনেক সন্তানদেরকে দেখা যায় তারা রাস্তাঘাটে বিভিন্ন সময় মুখে শিস বাজিয়ে থাকে। এটাও বিধর্মীদের কাজ। এটাও তারা বাইতুল্লাহর কাছে গিয়ে শিস বাজাতো, যে কারণে এর থেকে প্রতিটি মুসলমানকে বিরত থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাতে তালি এবং মুখে শিস বাজানোর মতো নাজায়েজ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।